সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস একটু খেয়াল করো যে জৈব যৌগের সমানতা থেকে অ্যাকচুয়ালি কোথা থেকে কোশ্চেন হয়, যে কোনো ইউনিভার্সিটি কোথা থেকে কোশ্চেন করে। দেখো, একটু খেয়াল করলেই তুমিও পেরে যাবে। সমানতার একদম প্রথমে আমি যে জায়গাগুলো বলবো এগুলো একটু খেয়াল করবা। সমানতার ভিতরে গাঠনিক সমানতা থেকে কোশ্চেন আসার মতো একটা মাত্র সমানতা আছে, সেটা হচ্ছে টটোমরিজম। কি বলছি? টটোমরিজম। এবার আসে এখান থেকে কি কি কোশ্চেন আসবে। এই টটোমরিজমকে বলা হয় গতিশীল কার্যকরী মূলক সমানতা। কি বললাম? গতিশীল কার্যকরী মূলক সমানতা। মনে থাকবে এটা। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন হয়তো আসতে পারে হচ্ছে এর উদাহরণ। তো এই টটোমরিজম প্রদর্শন করা হচ্ছে CH3CO CH3, অর্থাৎ কি মিথেন মিথেন প্রোপেন প্রোপানোন প্রোপানোন। এটাও মাথায় রাখবো, অপশনে দেখবা এইটা অনেক বেশিবার আসছে। জ্যামিতিক, তাই না? সো জ্যামিতিক সমানতার শর্ত কয়টা বলো? দুইটা। একটা হচ্ছে ABC ইকুয়াল টু CAB, আমি প্রায় পড়াই থাকি এটা। আর দুই নাম্বার হচ্ছে ABC ইকুয়াল টু CAD, তাই না? খেয়াল করো, এখন এই সি হচ্ছে কি কার্বন। এবার আমি যদি তোমাকে বলি CHCl ডাবল বন্ড CHCl, এইটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে বা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে কিনা? কারণ জ্যামিতিক সমানতার আরেকটা নাম হচ্ছে কি সিস ট্রান্স সমানু। মাথায় রাখবা এটা, সিস ট্রান্স সমানু। এখন খেয়াল করো, এই সাইডেও কার্বন আছে, এই সাইডেও কার্বন আছে না? আচ্ছা, এখন এটাকে যদি তুমি ভাঙো তাহলে এক হাতে এইচ আর এক হাতে কি সিএল। এক হাতে এইচ দিলাম, এক হাতে সিএল দিলাম, আবার এই এক হাতে এইচ দিলাম, এক হাতে কি দিলাম সিএল, কারণ এই সাইডেও আছে। এবার কোন শর্তটা মানছে দেখো তো। প্রথম শর্তটা মেনে গেছে না, যে এটা যদি আমি এ ধরি এইটাও আমার কি এ, এটা যদি আমি বি ধরি এইটাও আমার কি বি। তাহলে আমার প্রথম শর্ত মানছে মানে কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বিতীয় শর্ত যে মানবে সেটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এবার স্টুডেন্টস খেয়াল করো, এইখানে এটা যদি আমি মুছে দেই সমানতা, আরেকটা টপিকস আছে আলোক সক্রিয় সমানতা। কি বলছি? আলোক সক্রিয় সমানতা। কি বললাম? আলোক সক্রিয় সমানতা। একটু খেয়াল করো, যদি আমি বলি আলোক সক্রিয় সমানতা, তাহলে যার ভিতরে কাইরাল কার্বন আছে। এখন কাইরাল কার্বন জিনিসটা কি দেখো, COOH। আমি একটু হেডিংটা লিখি, আলোক সক্রিয় সমানতা, তাই তো? আলোক। তো আলোক সক্রিয় সমানতার COOH ধরো এখানে H আছে, এখানে ধরো OH আছে, এখানে ধরো হচ্ছে CH3 আছে, থাকতেই পারে না? তো তিনটা কি চারটা ভিন্ন ভিন্ন মূলক আছে, অর্থাৎ এখানে এটাকে বলা হয় কাইরাল কেন্দ্র। যার ভিতরে কাইরাল কেন্দ্র থাকবে সেই দেবে হচ্ছে কি এই আলোক সক্রিয় সমানতা। জিনিসটা বুঝছি কিনা? এবার এখানে দুই একটা জিনিস পড়বা, যে ডি ল্যাকটিক অ্যাসিড এর আবর্তন কোণ কত বলো তো? ডি ল্যাকটিক অ্যাসিড এর আবর্তন কোণ হচ্ছে +2.24। এবার যদি বলি এল ল্যাকটিক অ্যাসিড এর আবর্তন কোণ কত বলো তো? -2.24। এখান থেকে আর দুইটা কোশ্চেন আসে। একটা হচ্ছে গ্লুকোজে কাইরাল কেন্দ্র কয়টা? গ্লুকোজে কাইরাল কেন্দ্র হচ্ছে 4টা। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? ওই যে তেঁতুলে যেটা থাকে টার্টারিক অ্যাসিড, মনে আছে? টার্টারিক অ্যাসিডে কয়টা থাকে? 2টা। এই হচ্ছে কোশ্চেন। সো এই আলোক সক্রিয় সমানতা, তারপরে হচ্ছে কি জ্যামিতিক সমানতা, আর টোটাল যে সমানতা আছে এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আজকের ক্লাসে আমি ডিসকাস করলাম। যে সমানতা থেকে এই কোশ্চেনগুলোই দেখবা বারবার রিপিটেশনে আসতেছে। সো স্টুডেন্টস, আজকে ছিল সমানতা। যদি তোমরা চাও তাহলে এরকম প্রত্যেকটা টপিকসে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে, যারা একেবারে জৈব কম পড়তে চাও তাদের জন্য একদম শর্ট লিস্টেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। সো টাটা।